সুপ্রিয় দর্শক, অবস্থান করছি নগরীর লাউয়াই এলাকায় এবং আপনারা জানেন যে টানা দুদিন থেকেই কিন্তু অতিবৃষ্টি হচ্ছে এবং এই অতিবৃষ্টির ফলেই কিন্তু আসলে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন নগরীর লাউয়াই এলাকায় কিন্তু তার ব্যতিক্রম নেই। দেখতে পাচ্ছেন যে আসলে পুরো রাস্তা এবং আশেপাশের যে ড্রেনেজ এলাকা, সেই ড্রেনেজ এলাকায় কিন্তু পানির নিষ্কাশন না হওয়ার ফলেই কিন্তু আসলে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অবস্থা খুবই ভয়াবহ। মানে যে গাড়িগুলা যাচ্ছে ওইগুলার কিন্তু আসলে বুঝতে পারতেছেন আসলে বিষয়টা আমরা। আচ্ছা, একটু বলবেন, এখানে আসেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমি মদিনা পেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ দিলওয়ার খান। আমি দীর্ঘ 35 বছর ধরে বঙ্গবন্ধু রোডে ব্যবসা করতেছি। আমরা এইরকম কোনো দিন জলবদ্ধতা দেখি নাই। আমার দোকানে কোনো দিন পানি উঠে নাই 35 বছরে, কিন্তু এবার 4টা বন্যার কারণে, এই জলবদ্ধতার কারণে আমাদের দোকানের অনেক ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি। গত বন্যায়ও আমার দোকানে কোমরিমা পানি ছিল। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে সিটি কর্পোরেশনের মেয়রের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই দেখেন অনেক দোকানে পানি আছে, এই দোকানের মালামাল নষ্ট হইতেছে, দোকানপাট বন্ধ, বুঝছেন। আমরা বারে বারে দৃষ্টি আকর্ষণ করছি। এই 25 নম্বর ওয়ার্ডের কমিশনার এখন পর্যন্ত আমাদের রোডে এখনও আসে নাই। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি এইরকম জলবদ্ধতা হলে একটা বৃষ্টি দিলে জলবদ্ধতার কারণ এই যে অনেক এই সামনে পোস্ট অফিসের সামনে জলবদ্ধতার কারণে, ড্রেন ক্লিন না থাকার কারণে, এখানে বাঁধ থাকার কারণে এই পানি নিষ্কাশন হইতেছে না। লাউয়াই না, এটা হলে কুজারখোলা এগুলা লাউয়াই সামনে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে অবস্থা খুবই ভয়াবহ। তারা যে আসলে অভিযোগটা করছেন, আমরা সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আসলে আপনাকে দেখাতে চাই যে আসলে কতটুকু বাস্তব তাদের কথাবার্তাগুলো। এবং এখানে আমরা অনেকেই আমরা আসার পরেই কিন্তু তারা অভিযোগ করেছেন যে আসলে তাদের দোকানে পানি এবং যে ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশন হচ্ছে না, সেক্ষেত্রে গাড়ি চলাচল করতেও ব্যাহত হচ্ছে। পাশাপাশি মানুষের যে জনজীবন আসলে অতিষ্ঠ হয়ে গেছে। একটু পানি হলেই, একটু বৃষ্টি হলেই দেখা যায় এইরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এইখানে ড্রাইভার ভাইরা তারা কিন্তু গাড়ি আটকে গেছে এবং আটকে যাওয়ার ফলে তারাও কিন্তু তাদের আসলে দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। আমরা আসলে সর্বোচ্চ দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে নগরীর লাউয়াই এলাকা থেকে সরাসরি সম্প্রচার করতেছি। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, ক্যামেরা সংযুক্ত মোহাম্মদ আলী। আমরা আজকে আসলে খবর পেয়ে এই জায়গার মধ্যে ছুটে আসি এবং আসার পরে যে আসলে দেখতে পাই যে আসলে কথাগুলা বাস্তব, যে ড্রেনেজ যে ব্যবস্থা আসলে করা হয়েছে সেটা আসলে পর্যাপ্ত পরিমাণে কাজ পরিপূর্ণ এবং শেষ না হওয়ার ফলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়েছে। আসলে সেক্ষেত্রে ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ এবং জনগণের যে বর্তমান জনজীবন দেখতে পাচ্ছেন খুবই তারা আসলে কি বলবো ভোগান্তির মধ্যে আছে। এবং সেক্ষেত্রে আপনাদের মূল্যবান মতামত আমরা জানতে চাই। যারা যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। পাশাপাশি আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন যে নগরীর মধ্যে বারবার অতিবৃষ্টি হলেই এবং একটু বৃষ্টি হলেই এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেক্ষেত্রে আপনাদের মতামত দিয়ে যাবেন। এবং আমরা চেষ্টা করতেছি যে আজকের বর্তমান এই যে পরিস্থিতি, বৃষ্টির ফলে টানা 2 দিন 3 দিন একত্রে যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নগরীতে এবং এই বিষয়টা বারবার যে হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন এবং আপনার মূল্যবান মন্তব্য এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থেকে যাবেন। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মোহাম্মদ আলী। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করতেছি যে আজকে এই টানা 2 থেকে 3 দিন টানা বৃষ্টির ফলে নগরীর বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি, শুধু এই জায়গায় নয়, নগরীর বিভিন্ন জায়গায় এভাবে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর সুফল কোথায়? বারবার সবাই যে এই ভোগান্তির মধ্যে পড়ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সেটা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং অবস্থান করছি নগরীর লাউয়াই এলাকায় এবং এই দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা যাচ্ছে, মানে কতটুকু পানি আছে বলে আপনারা আন্দাজ করতে পারতেছেন না। প্রায় হাঁটু পানি এইরকম পানি হবে এবং এই পানিতে কিন্তু জনজীবন বিপর্যয়ের মধ্যে আছে, চলাফেরা করতে ব্যাহত হচ্ছে সবাই। তো সেক্ষেত্রে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন। পাশাপাশি আপনি কোথা থেকে দেখছেন সেটিও অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সিলেট বন্যা
সুপ্রিয় দর্শক, যারা আমাদের লাইভে সংযুক্ত আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনি লাইভটিকে শেয়ার করে দেবেন। পাশাপাশি বিষয়টি আপনি কিভাবে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। আব্দুল জলিল দাদা আছেন, সাউন্ড ওকে ওয়াচিং ফ্রম লন্ডন। ফারুক আলী আছেন, আরও অনেকেই যুক্ত আছেন। সবাই লাইভটিকে শেয়ার করে দেবেন, পাশাপাশি কমেন্টস করুন। আমরা আসলে কমেন্টসের অ্যান্সার করব। যাই হোক, এই যে একটি দোকান দেখতে পাচ্ছেন এবং সেই দোকানের মধ্যে কিন্তু পানি প্রবেশ করেছে। আমরা ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু বলবেন যে এই পানি আসলে কতদিন থেকে আপনার দোকানে? এই পানিটা গত এক সপ্তাহ ধরে থাকে আমার দোকানে। এই ড্রেন ভরা, ড্রেনের পানি আইয়া দোকানে উঠে যায়। সবসময় কি পানি আসে আপনার দোকানে? না, ড্রেন ভরা হইলেই পানি আসে, পানি কাটেন না তো ড্রেনে। আচ্ছা, এই তো আপনি এই নগরের যে আসলে যিনি মেয়র আছেন ওনার উদ্দেশ্যে কি বলবেন? ওনার উদ্দেশ্য তো আমরা এই যে বিভ্রান্তি হওয়ার, এই বিভ্রান্তির উপলক্ষে আমরা যতটুকু দূরত্ব আমরা কাজ করে দিতে আরো তার লাগে আমরা সালাম দিলাম। আচ্ছা, তো আমি তো দেখতে পাচ্ছি আপনার দোকানের মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে পানি। নষ্ট হইতেছে তো আল্লাহর ইচ্ছা, আর মেয়রে যদি উচিল্লা হরেন তো অবশ্যই কান মুক্ত হইব। সুপ্রিয় দর্শক, একটু দেখুন যে আসলে কতটুকু মর্মান্তিক বিষয়টা। একজন ব্যবসায়ী ভাই, উনি ফার্নিচারের ব্যবসা করেন এবং উনার দোকানের যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে উনার দোকানের মালপত্র আসলে আপনারা জানেন ফার্নিচারের বিষয়ে পানি লাগলেই অবস্থা মানে খারাপ, মানে এইগুলা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে উনি কতটুকু ভোগান্তির মধ্যে আছেন আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, যারা যুক্ত আছেন আমাদের সাথে, কে এইচ হাবিব আছেন, বাবলু মিয়া আছেন, আরও বাবলা মিয়া আছেন, অনেকেই যুক্ত আছেন। সবাইকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমরা এইভাবে দেখছি কিভাবে আসলে পানিটা ঢেউ খেলছে এবং পানিটা আসলে এই যে সমিল আছে আসলে এই মিলের দিকে কিন্তু আসলে রাস্তা থেকে প্রবেশ করছে। অনেকেই বলছেন যে সুরমা থেকে পানি এদিকে আসছে এবং আসার ফলেই কিন্তু সেটা আসলে প্লাবিত করে দিচ্ছে এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার কারণে আসলে পানিটা জমাট বেঁধে রয়েছে এবং সেক্ষেত্রে তারা ভোগান্তির মধ্যে পড়েছে। আসলে আমাদের কথাবার্তা আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মন্তব্য। পাশাপাশি আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা লাইভটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। আমরা প্রতিটা দোকানেই আসলে দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু পানি প্রবেশ করেছে এবং সবাই ভোগান্তির মধ্যে আছে। আসলে তাদের এই ভোগান্তি কবে শেষ হবে আমরা জানি না, তবে তারা সবাই ভাই কি বলতে চান? আমরা স্মার্ট বাংলাদেশও আছি, কারণ পানি কাঞ্জি না থাকলে স্মার্ট বাংলাদেশ কিলা বুঝা যাইতো। এতে আমরা খুব স্মার্ট বাংলাদেশ আছি। আটু পানি গড়ের ভিতরে আমরা ডেইলি নিতাম যে খাইতাম, আমরা কিলা চলতাম। ওই যে পানি, এটা পানির মাঝে না গাড়ি ঘোড়া চলা যায়, না মানুষ, না গড়ের ভিতরে পানি। এটা এই বিড়ম্বনার মাঝে আমরা আছি, এটা তো আমরা দেখার নাই কেউ, বুঝছেন? সমস্যা কতদিন ধরে আপনারা? এটা তো মানে কিতা কইতাম আপনার করোনা পর থেকে এই অবস্থা চলে বেশিরভাগ। করোনার পর থেকে হ্যাঁ, আপনাদের এই সমস্যা। বৃষ্টি দিলেও আমরা পানি হয়ে যায়, বৃষ্টি দিলেও আমরা পানি হয়ে যায়। আচ্ছা, এই যে এই সমস্যা আপনারা ব্যবসায়ীরা মিলে কি আপনারা কখনো মেয়র সাহেবের কাছে যাননি? এবং যাওয়া হয়েছে কিছু কিছু কাজ আমরা অবশিষ্ট রয়েছে, ওগুলা আবার ওকে হয়ে গেলে আবার কমপ্লিট হয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক যারা যুক্ত আছেন, আমরা চেষ্টা করতেছি সাধারণ মানুষের কথাগুলো তুলে আনার জন্য, যার ফলে তাদের যে ভোগান্তি চলছে এবং সেটি আপনাকে দেখানোর জন্য। এই যে একটা ফার্নিচারের দোকান দেখছেন, ওই দোকানের অবস্থা ঠিক একই রকম, এর ব্যতিক্রম কিছু নেই। সব জায়গায় সবারই একই কথা যে আসলে একটু বৃষ্টি হলেই তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যায় এবং তাদের যে ড্রেনেজ অবস্থা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সঠিক পর্যায়ে আসলে কাজগুলো শেষ হয় নাই, যার ফলে এই সমস্যা রয়ে গেছে। এটা আসলে কমপ্লিট হওয়ার সাথে সাথেই সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। যাই হোক, যারা যুক্ত আছেন সবাই শেয়ার করে দেবেন। দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা লাইভটিকে শেয়ার করে দেবেন। সবাই একই অভিযোগ করছে আমাদেরকে, আমরা চেষ্টা করতেছি তাদের সাধারণ যে মানুষ আছে তাদের কথাগুলো আসলে তুলে আনার জন্য এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে
হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আমরা হাঁটতে পারছি না এই কারণে যে এই যে একটু দেখছেন, এই একটু 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 দেখুন যে আমরা কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি কিন্তু ড্রেনের ওপরে দাঁড়িয়ে আছি, তারপরেও কিন্তু আমাদের পায়ে পানি লাগছে। বুঝতে পারতেছেন কেমন পানি হলে এইরকম অবস্থার সৃষ্টি হতে পারে। তো বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। যারা যুক্ত হয়েছেন সবাইকেই একটি কথা বলবো, দেশ প্রবাস থেকে যে বাইরে আমাদের সাথে যুক্ত আছেন আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন। সুপ্রিয় দর্শক, সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর, মোহাম্মদ আলী ক্যামেরায়। যাই হোক, আমরা চেষ্টা করতেছি যে অতিবৃষ্টি টানা বৃষ্টির ফলে যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সেই নগরীর জলাবদ্ধতা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য আমরা দেখছি যে এইভাবে স্রোত বয়ে যাচ্ছে এবং পানি প্রবেশ করছে। আসলে বলাই বাহুল্য যে আসলে প্রবল বেগেই কিন্তু পানি প্রবেশ করছে এবং এই পানিগুলা কিন্তু বাসাবাড়িতে গিয়ে প্রবেশ করতেছে এবং বাসাবাড়ির অবস্থা খুবই ভয়াবহ। তারা কিন্তু রাস্তার যদি এই অবস্থা হয়, বাসাবাড়ির অবস্থা আপনারা বুঝতে পারতেছেন। আসলে কেউই কিন্তু ভালো নেই। এই এলাকার মানুষগুলো আসলে খুবই কষ্টে জীবনযাপন করতেছে। তাদের কষ্টের কথা কি বলবো, তারা একটু পানি হলেই তারা কিন্তু ভোগান্তিতে পড়ে যায়। সেক্ষেত্রে এটাকে আমি বন্যা বলবো না, কারণ এটাকে জলাবদ্ধতা বলতে হবে, যেহেতু এটা জলাবদ্ধতা আসলে অতিবৃষ্টির ফলেই পানির সৃষ্টি হয়েছে এবং সেই পানিগুলো আসলে ভোগান্তিতে ফেলে দিয়েছে সাধারণ যে মানুষ এবং ব্যবসায়ীদেরকে। যাই হোক, যারা যুক্ত আছেন আপনারা শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন, আমরা সর্বোচ্চ দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। সঙ্গে আছি রবিউল ইসলাম ফজর এবং ক্যামেরায় মোহাম্মদ আলী। আমরা চেষ্টা করতেছি যে সিলেট নগরীর বর্তমান সার্বিক পরিস্থিতি, অতিবৃষ্টির ফলে যেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেইগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য, এবং সেটি চেষ্টা করতেছি। জানি না কতটুকু দেখাতে পারছি আপনাদেরকে এবং বোঝাতে পারতেছি। যাই হোক, যারা যুক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন, পাশাপাশি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দিয়ে যান। আমরা সেই কমেন্ট বক্স তদারকি করে বুঝতে পারবো যে আসলে আপনার কি চায় সাধারণ জনগণ। যাই হোক, আলাউদ্দিন আল রাফি আছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা চেষ্টা করি আসলে সাধারণ মানুষের যে কথাগুলো আমরা আসলে তুলে ধরার জন্য। আমরা আসলে যেদিকেই তাকাচ্ছি সব দিকেই পানি লক্ষ্য করছি। আসলে পানির ওপর নাম জীবন, কিন্তু পানি যদি কখনো এইরকম ভাসিয়ে দিয়ে যায়, ভোগান্তিতে ফেলে, তখন সেটাকে কি বলতে হয় আপনারাই জানেন। যাই হোক, আমরা চেষ্টা করতেছি যে অতিবৃষ্টির ফলে নগরীতে আসলে যেই পরিমাণ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেইগুলো আসলে তুলে ধরার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে একজন ব্যবসায়ী ভাইয়ের আসলে জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এই পানির কারণে। আসলে ড্রেনেজ ব্যবস্থা আসলে পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে অতিবৃষ্টির ফলে, এবং সেই ভোগান্তি কিন্তু এই ব্যবসায়ীদের দিতে হচ্ছে। তারা দোকানটা খুলেই কিন্তু কাস্টমারের দেখা পাওয়া তো দূরের কথা, তাদের যে অবস্থা খুবই খারাপ। তারা ঠিকঠাক মতো বসতে পারছে না দোকানে পানির কারণে। আসলে এই সমস্যার সমাধান কবে সেটা আমরা জানি না, তবে এই বাইকে দেখলে বুঝতে পারবেন আপনারা যে উনার দোকানে উনি আছেন কিন্তু পানির উপরে আছেন উনি। যাই হোক, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম একটু বলবেন ভাই। এই তো ভাই, এখন থেকে না, বিগত বহুত দিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। আমরা আপনার ওই যে সামনে একটা ড্রেন আছে, ওই যে একটা রাস্তা, খাইস্তরাইল রাস্তার মুখ, এইখানে অনেক আগে মাত কথা হয়েছিল যে একটা বড় পাইপ বসানোর কথা। এই পাইপটা এখানে বসানো হয় না। এই ছোটো ছোটো পাইপ আমরা ব্যবসায়ী হলে কিছু টাকা মানে জড়ো করিয়া ছোটো একটা পাইপ বসানো হয়েছিল। কারণ ওই পাইপের দিকে পানি পুরো বরাবর যাইতেছে না বিদায় আপনার এই পানিটা জড়তো এইখানে, বুঝলেন। আর ড্রেনের কাজ তো অনেক দিন যাবৎ বন্ধ আছিল, বুঝছেন। আর এখানে একটা বড় পাইপ বসাইলে হয়তো বা আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পাইতাম। এখানে এই পাইপটা বসানো হন না, ড্রেনের কাজ যেহেতু চালু জন না, আমরা এটাও জন না। যে বা যারা সরকারি কর্মকর্তা আসেন বা যারা সবাই মানে অনুরোধ, আমরা এই জিনিসটা দেখার লাগে, ওটা ঠিক করে দেওয়া লাগে, বুঝছেন। আমরা খুব কষ্ট, আসলে খুব কষ্ট। আমরা ও ব্যবসা দিয়া মনে প্রত্যেক দিন অন্য ব্যবসা করিয়া ও ব্যবসা টাকা দিয়ে ইয়ার বিকালে যাইবার সময় বাজারত করিয়া যাই বাড়িত, মানে মানে খুব এটা কষ্টর, মানে কোয়ার মতো নাই। সবাই দোয়া করবা আর চ্যানেলের লগে থাকবা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক যারা যুক্ত আছেন, বুঝতে পারছেন যে বাইয়ের যে কথাবার্তা আসলে ফুটে উঠেছে এই এলাকার আসলে কি অবস্থা এবং তারা কীরকম
কোন হালে তারা আছে।